নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি। আজ বানাবো আমরা পনির রেজালা, যেটা নিরামিষই বানাবো আমরা। খেতে খুবই ভালো হয়, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আমি যেভাবে বানাচ্ছি। তো চলুন দেখে নেওয়া যাক আমি কি কি জিনিস এখানে ইউজ করেছি। এখানে ইউজ করছি কাজু বাদাম, পোস্ত, চারমগজ, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, ফোড়নের জন্য নিয়েছি পনির। আর আমি নিয়েছি হচ্ছে ফ্যাটানো টক দই, নিয়েছি মটরশুঁটি, আর নিয়েছি কাজু বাদাম, আর নিয়েছি আমি আদা, কাঁচা লঙ্কা, গুঁড়ো গরম মশলার মধ্যে নিয়েছি আমি জিরে গুঁড়ো, চিনি, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা, নিয়েছি কেওড়া জল, গোলাপ জল, আর নিয়েছি আমি ঘি। এবার চলুন কিছু জিনিস বেটে নেওয়া যাক। এখানে বাটার জন্য নিয়ে নিচ্ছি আমি চারমগজ, পোস্ত, কাজু বাদাম, কিশমিশ, আদা, কাঁচা লঙ্কা, এগুলি সবই আমি নিয়ে ভালোভাবে বেটে নেব। দেখুন আমি বেটে নিচ্ছি এগুলি। ততক্ষণ আপনারা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, আমার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আর আমাকে অনেক অনেক শেয়ার করবেন। তো চলুন এবার কড়াই বসিয়ে নিয়েছি, নিয়ে নিচ্ছে তো সাদা তেল। সাদা তেলটা গরম হলে আমরা পনিরটা ভালোভাবে ভেজে নেব। দেখুন তেল গরম হয়ে গেছে, এবার আমরা পনিরগুলি আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। এগুলিকে হালকা গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব, বেশি ভাজার দরকার নেই, তাতে পনিরটা চামড়া চামড়া মনে হবে খেতে, তাই আমরা হালকাভাবে ভেজে নেব। অনেকে ভেজে নাও ভেজে করে এটাকে, আমি একটু হালকা ভেজে নিচ্ছি। আপনারা যারা চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটাকে অনেক অনেক সাপোর্ট করবেন এবং অনেক অনেক শেয়ার করবেন। আপনারা যাদের ভালো লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, যাদের ভালো নাও লাগছে তারাও কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পেলে আমি মোটিভেট হই, আর কিছু ভুল করলে সেগুলি আমি জানতে পারবো কি আপনারা চাইছেন, কোনটা আমার ভুল হয়েছে, তাই অবশ্যই কমেন্ট করবেন। দেখুন আমার সমস্ত পনিরগুলি প্রায় আমি এভাবে ভেজে নিচ্ছি, ভাজা হয়ে আসছে। এরপর রান্নাটায় যাব। আমি আপনাদের কাছে অনেক দিনই রান্না নিয়ে আসতে পারিনি, কিছু সমস্যা ছিল। তো চলুন পনিরগুলি ভেজে নিয়েছি। চ্যানেলে একদমই ভিউজ আসছিল না, সাবস্ক্রাইবার আসছিল না, তো আমি একটু ডিমোটিভেটই হয়ে গেছিলাম, যার জন্য চ্যানেলে রান্না করাটাই বন্ধ করে দিয়েছিলাম। তো আবার নতুন করে শুরু করেছি। অবশ্যই আপনারা আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। দেখুন আমার পনিরগুলি ভাজা হয়ে গেছে, এই তেলে আমি গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টসে জানাবেন আমাকে। দেখুন এর মধ্যে আমি মটরশুঁটিটা হালকা করে ছেড়ে দিয়ে ভেজে নিয়েছি। এবার বেটে রাখা মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দইটা। এগুলিকে আমি একটু ভালো করে কষিয়ে নেব। আমি একটু এখানে তেলটা বেশি দিয়েছি, আপনারা চাইলে একটু তেল কম দিয়েও এটা রান্না করতে পারেন, তবে একটু তেল দিলে রান্নাটা ভালো হয়, তাই একটু আমি তেলটা এখানে বেশিই দিয়েছি। যাদের তেলের সমস্যা আছে তারা একটু অল্প তেলেও রান্নাটা করতে পারেন। এবার আমি দেখুন এটা যেহেতু দই দিয়েছি তাই সিমে দিয়ে দিয়েছি, এটা একদম লো মিডিয়ামে রান্নাটা করব, যাতে মশলাটা কোনোভাবেই পুড়ে না যায়। এবার গুঁড়ো গরম মশলাগুলি আমি দিয়ে দিচ্ছি, নুন, চিনি, গুঁড়ো গরম মশলা সবই আমি দিয়ে নিয়েছি, জিরে গুঁড়ো দিয়ে নিয়েছি। এগুলি সব দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব আমি কিছুক্ষণ
সিমে দিয়ে ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এভাবে আপনারা ট্রাই করবেন, অবশ্যই রান্নাটা দেখবেন খুবই ভালো লাগবে, খেতে খুবই ভালো হবে। আপনারা বাড়িতে এভাবে রান্না করে খেয়ে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে, কেননা আমার রান্না তো আপনাদের খাওয়াতে পারছি না। তাই আপনারা এভাবে রান্না করে খেয়ে আমাকে জানাবেন যে কীরকম হয়েছে। এখানে সামান্য আমি জল দিয়ে দিচ্ছি, একটু কষে গেলে তারপরে আমি এর মধ্যে পনিরগুলি দিয়ে দেবো। দেখুন আমার মোটামুটি তেল ছেড়ে এসছে রান্নায়। আপনারা একদমই চ্যানেলটা সাপোর্ট করছেন না, শেয়ার করছেন না, কমেন্টস করছেন না, যার জন্য মাঝে রান্না ভিডিও ছাড়াটা আমি বন্ধই করে দিয়েছিলাম, প্রায় ছাড়তামই না। মন মেজাজ খুব খারাপ ছিল। আপনারা অবশ্যই চ্যানেলটাকে একটু সাপোর্ট করুন যাতে আমি একটু মোটিভেট হই। আশা করি আপনারা নিশ্চয়ই পাশে থাকবেন। দেখুন আমি পনিরগুলি দিয়ে দিয়েছি, এর মধ্যে 2টো গোটা কাঁচা লঙ্কাও আমি দিয়ে নিলাম, এতে ফ্লেভারটা ভালো আসবে, একটা সুন্দর গন্ধ আসবে। এবার একটু জল দিয়ে আমি ঢেকে দেবো এটাকে। ফুটে গেলে আমি সিমে দিয়ে দেবো। এখন একটু ফ্লেমটা আমি হাই করে দেবো। আপনারা বাড়িতে কে কে এই রেজালা বানিয়ে খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর যারা খাননি তারাও জানাবেন। দেখুন এবার আমি এটাকে ঢেকে দেবো একটু, আমার যতটা জল দেওয়ার দিয়ে দিয়েছি। এটা আরও ঘনও অনেকে খায়, অনেকে এর থেকেও পাতলা খায়। এর থেকে পাতলা হয়তো ভালো লাগবে না, বা জানি না, যারা খায় ভালো লাগতেও পারে। তবে এর দিয়ে ঘনও অনেকে বানায়। আমি একটু গ্রেভিটা বেশি রেখেছি আমার প্রয়োজন মতন, আপনারা এটা চাইলে একটু কমও করতে পারেন। এর মধ্যে দেখুন এবার আমি একটু ঘি অ্যাড করে নিচ্ছি, এটা প্রায় হয়েই এসছে। আর দিয়ে নেবো এর মধ্যে আমি গুঁড়ো গরম মশলা। এগুলি প্রায় হয়ে আসলে লাস্টেই দিতে হবে, দিয়ে কিছুক্ষণ রেখেই নামিয়ে নিতে হবে। প্রায় আমার রান্নাটা কমপ্লিট হয়েই গেছে। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য, আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের, আমাকে এতক্ষণ ধরে দেখার জন্য। তো চলুন, আমার রান্না কমপ্লিট, টাটা।